মসজিদের মধ্যে জুমাহকে সামনে রেখে একত্রিত করেছেন। এজন্যে আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মহান মালিকের শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন এবং কিছু সংখ্যক ফেরেশতাদেরকে নির্ধারণ করে নিয়োজিত করে রেখেছেন। তাদেরকে বলে দিয়েছেন, ও আমার ফেরেশতারা, তোমরা পৃথিবীর জমিনে সব জায়গা ঘুরে বেড়াইবা, যেই জায়গার মধ্যে আমার জিকির, আমার কোরআনের আলোচনা শুনতে পাইবা, যেই জায়গায় কিছু মানুষ জমা হয়ে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করতেছে, শুনতেছে, এমন পরিবেশ দেখবা, ওই জায়গার মধ্যে তোমরা দাঁড়িয়ে যাইবা। আর তোমরা শুনে রাখো, ওই জায়গায় আমার যতগুলো বান্দা একত্রিত হয়, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টির মতো তাদের প্রত্যেকের উপরে রহমত বর্ষণ করতে থাকি। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে দিয়ে এমনভাবে বেষ্টন করে নেন চতুর্দিকে, যেই রহমতের ফেরেশতারা একজন আরেকজনের কাঁধে ঘাড়ের সাথে ঘাড় লাগিয়ে একজন আরেকজনের কাঁধের উপরে এভাবে উপরে উঠতে উঠতে জমিন থেকে আসমান পর্যন্ত তারা একটা বৃত্ত তৈরি করে দেন এবং আল্লাহকে বলেন, আল্লাহ, আপনি আমাদেরকে রহমত হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন, আর এইখানে যারা আছে তাদেরকেও আপনি রহমতের বৃষ্টি বর্ষাচ্ছেন। সুতরাং আমরা চাই এই রহমতের বৃষ্টিটা যেন আমাদের বৃত্তের বাহিরে কোথাও না যায়। ফেরেশতাগণ আল্লাহ পাক রব্বুল আলামিনকে এমন আরজ করেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের আরজ শোনার পরে সেই রহমতের বৃষ্টিটা আরো 1000 গুণে বাড়িয়ে দেন। সুতরাং আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় একত্রিত হয়েছি। আজকে কত মানুষ হসপিটালের মধ্যে বসে আছে, তারও ইচ্ছে ছিল পুরান ঢাকার বেগমগঞ্জ মসজিদে সলাতুল জুমায় আমি যাব, আমি আজকের জুমার বৎসরের শেষ জুমা আদায় করব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন অসুস্থতা দিয়েছেন, তার ইচ্ছা থাকার পরেও আসতে পারে নাই। এমন ব্যস্ততা, এমন বিপদ দিয়েছেন, তার আর আসার মতো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, হেঁটে হেঁটে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এতে আমরা খুশি নাকি বেজার? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি যে বান্দাকে নিয়ামত দিয়েছি, যতক্ষণ সে তার এই নিয়ামতের শুকরিয়া আদায় করবে, তাকে আমি চোখ দিয়েছি, তাকে আমি অক্সিজেন দিয়েছি, সে যখন অসুস্থ হয়ে যায়, হসপিটালের আইসিইউর মধ্যে ভর্তি হয়, তার অক্সিজেনের প্রয়োজন হয়, সেকেন্ড বাই সেকেন্ড হিসাব করে তার বিল পে করতে হয়। অথচ জন্মের পর থেকে নিয়ে আজ অবধি আল্লাহ পাক রব্বুল আলামিনের এত এত অক্সিজেন আমরা ব্যবহার করলাম, একদিনও বিল পে করতে হলো না। একদিন 1 মিনিটের জন্য আল্লাহ অক্সিজেন বন্ধ করে দেন নাই, একদিন 1 ঘন্টার জন্য চোখ বন্ধ করে দেন নাই, একদিন 1 ঘন্টার জন্য নাক বন্ধ করে দেন নাই, একদিন 1 মুহূর্তের জন্য জবানও বন্ধ করে দেন নাই, একদিন 1 মুহূর্তের জন্য লুলা বানিয়েও রাখেন নাই, একদিন 1 মুহূর্তের জন্য বধিরও বানান নাই। এত সব নিয়ামত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, সুতরাং তার শুকরিয়াটাও সেই রকম হওয়া উচিত। এজন্য আমরা সকলেই আবারও অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম হাজিরিন, আজকে হচ্ছে বৎসরের শেষ জুমা। 2-3 দিনের মাথায় 31st নাইট। সেই দিন বিশ্বের বিভিন্ন জায়গায় মানুষেরা আনন্দ, হই হুল্লোড় এর মধ্যে মেতে ওঠে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা যারা, তার গোলাম যারা, ইবাদুর রহমান যারা, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যারা, তাদের জন্য এই সমস্ত বিষয়কে হারাম করে দিয়েছেন। সুতরাং আমাদের প্রত্যেকটি আনন্দের পিছনে, প্রত্যেকটি বিষয়ের পিছনে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ হিসাবে প্রেরণ করেছেন। 18
18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন মানুষ বানিয়ে, আর মানুষের মধ্যে মুসলমান বানিয়ে সর্বোচ্চ শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। সুতরাং আমি শ্রেষ্ঠত্বের মর্যাদার আসন যদি ধরে রাখতে হয়, আমার প্রতিটি কাজ, আমার প্রতিটি কথা, আমার প্রতিটি কর্ম, আমার প্রতিটি ধরা, আমার প্রতিটি চলা হতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জিনিসটা, যেই বিষয়টা তার বান্দাদের জন্য হারাম করেছেন, এইটা বান্দার কষ্টের জন্য নয়, বরং আল্লাহ চান আমি আমার বান্দাকে নববর্ষ উদযাপন হারাম করে দিয়েছি যেন সে এই হারাম থেকে বেঁচে থাকে, কাল কিয়ামতের দিন এই হারামে লিপ্ত হয়ে যাওয়ার কারণে জাহান্নামে যেতে না হয়। বরং আমার বান্দাকে আমি আল্লাহ কুদরতের হাত দিয়ে বানাইছি, আমি চাই না আমার বান্দা জাহান্নামে যাক, বরং আমি আল্লাহ চাই আমার কুদরতি হাতে পছন্দ অনুযায়ী বানানো বান্দা যেন জান্নাতে চলে যায়। এই জন্যে আমরা সমস্ত ধরনের হারাম কাজ থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। মুআজ্জাজ মুকাররম হাজিরিন, আমি কালামে পাকের সূরা ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতকে সামনে রেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে এক টুকরা হাদিসে কারিমাও তেলাওয়াত করেছি। এইগুলাকে সামনে রেখে আমার তৌফিক অনুযায়ী কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমলের নিয়তে, সর্বোপরি আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিরের 29 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই তারা যারা কোরআনে কারীম তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নিশ্চয়ই তারা যারা কোরআনে কারীম তেলাওয়াত করবে, পাশাপাশি নামাজ কায়েম করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম সিররান ওয়া আলানিয়া, এবং আমি আল্লাহ তাদেরকে যেই রিজিক দিয়েছি, যেই সম্পদ দিয়েছি, সেই সম্পদ থেকে প্রয়োজনে প্রকাশ্যে আবার প্রয়োজনের সময় গোপনে দান সাদাকা করবে। ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন একটি ব্যবসা করলো, এমন একটি ব্যবসা করলো যেই ব্যবসার কোনো ক্ষতি নাই, যেই ব্যবসার লাভ ধ্বংস হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 3টি বিষয় বলতেছেন। আমার যেই বান্দা কোরআনে কারীম তেলাওয়াত করবে, পাশাপাশি সে নামাজ কায়েম করবে, আর আমি আল্লাহ তাকে যেই সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে গোপনে অথবা প্রকাশ্যে সে দান সাদাকা করবে, সে এই 3টি কাজ করার মাধ্যমে এমন একটি ব্যবসা করেছে। দুনিয়ার জমিনে যখন মানুষ ব্যবসা করে, সে শিল্পপতি হলেও, পৃথিবীর সবথেকে বড় ব্যবসায়ী হলেও, সবথেকে সুরক্ষিত ব্যবসা হলেও, সেই ব্যবসার লাভ লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই ব্যবসাও একদিন ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমার বান্দা এই 3টি কাজ করার মাধ্যমে আমার সাথে এমন একটি ব্যবসা করেছে যেই ব্যবসার লাভ কশিন কালেও ধ্বংস হবে না। এরপরে আয়াতের অপরাংশের মধ্যে বলেন কেন বান্দা এই 2টি কাজ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম, বান্দা এই 2টি কাজ করে তার প্রথম কারণ হলো সে এই ব্যবসা আমার সাথে এই জন্যই করেছে যেন আমি আল্লাহ তাকে পূর্ণ প্রতিদান দিয়ে দেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, আর আমি আল্লাহ আমার ফজল করম অর্থাৎ আমার রহমত যেন বান্দার উপরে পরিপূর্ণভাবে দিয়ে দেই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু গাফুরুন শাকুর, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের উপর রহমশীল। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে ব্যক্তি কোরআনে কারীমের তাফসীর পড়বে, কোরআনে কারীমের তর্জমা শিখবে তা নয়, বরং ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ,
যেই ব্যক্তি সহি শুদ্ধভাবে কোরআনে কারিমের তেলাওয়াত শিখে ফেলবে আর এই তেলাওয়াতটা সে করবে, হারাম থেকে বেঁচে থাকবে, পাশাপাশি আকামুস সালাহ সেই ব্যক্তি নামাজ কায়েম করবে, তারপরে গোপনে এবং প্রকাশ্যে দান সাদাকা তার হালাল সম্পদ থেকে করবে, সে এমন একটি ব্যবসা করেছে যার কোনো ক্ষতি নাই। তার উদ্দেশ্য হলো সে এই কাজগুলোর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সে পরিপূর্ণ প্রতিদান এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে পরিপূর্ণ অনুগ্রহ যেন পায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তিকে, যেই বান্দাকে পরিপূর্ণ প্রতিদান দিবেন, এই পরিপূর্ণ প্রতিদান হবে পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অল্পে তুষ্টির গুণ দিয়ে দিবেন। তার ইনকাম কম হতে পারে, তার সম্পদ কম হতে পারে, যেই অবস্থায় শুইবে তার ঘুম চলে আসবে, তার ভিতরের মধ্যে একটা আনন্দ থাকবে, সে সব সময় একটা শান্তির আবহের মধ্যে থাকবে। আর এই অবস্থায় পৃথিবী থেকে বিদায় নেবে। কাল কিয়ামতের দিন আল্লাহ তার ওই বান্দার পূর্ণ সফলতা হিসাবে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুতরাং এই আয়াতের মধ্যে জান্নাতে যাওয়ার আমল হিসাবে আমরা কয়টি গুণ পাইলাম? তিনটি। এক নম্বরে কোরআনে কারিমের তেলাওয়াত, দুই নম্বরে আকামুস সালাহ নামাজ কায়েম করা, অর্থাৎ আপনি তো অবশ্যই পড়বেন, পাশাপাশি আপনার পরিবারের সবাইকে নামাজের দিকে ধাবিত করবেন, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে নামাজের দাওয়াত দিবেন, সমাজে নামাজ প্রতিষ্ঠা করবেন, তারপরে দান সাদাকা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই তিনটি গুণ অর্জন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করিয়ে জান্নাতে পৌঁছে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। মুআজ্জাজ মুকাররম হাজিরিন, কোরআনে কারিম যদি কেউ শিখে ফেলে, কোরআনে কারিমের সাথে যদি কেউ সম্পৃক্ত হয়ে যায়, ওই ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেন কে? একটু চিন্তা করে দেখুন, এই যে একটি কাগজ, সাদা কাগজ টিস্যু হিসাবে আমরা ব্যবহার করলাম, ঘাম মুছলাম, প্রয়োজন শেষে ফেলে দিলাম। আমি যদি এইরকম ফেলে দেই, আপনারা কেউ কি রাগ করবেন? আমার উপর ক্ষোভ হবে আপনাদের? হবে না, কারণ এটা সাধারণ একটি কাগজ। কিন্তু এর মধ্যে যদি কোরআনে কারিমের আয়াত লেখা থাকে আর ওইটা যদি কেউ এরকম ছুঁড়ে ফেলে দেয়, আপনি কি তাকে ছেড়ে দিবেন? কেন?